সকলে বলি আলহামদুলিল্লাহ। খেওড়া পূর্বপাড়া মরহুম নুরুল হক মাস্টার সাহেব ও তার পরিবার কবরবাসীদের স্মরণে আজকে সপ্তম ওয়াজদার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আবুল খায়ের মেম্বার সাহেব, সভাপতি জনাব কেবিএম হুমায়ুন কবির মাস্টার সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, পীর তরিকত ডক্টর সদরুদ্দিন আহমেদ পীর সাহেব ফুরকিল দরবার শরীফ, প্রধান আকর্ষণ আজকের মাহফিলের পীরজাদা মুফতি গোলাম হাক্কানি সাহেব বগির সিদ্দিকা দরবার শরীফ, আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা শাহের মোহাম্মদ মিজানুর রহমান আশিকি সাহেব, আরও আলোচনা করেছেন হাফেজ মোহাম্মদ আমির হোসেন সাহেব। মাহফিল পরিচালনায় আছেন মাওলানা কবির হোসেন সাহেব। সামনে উপস্থিত আছেন সম্মানিত মুসলিম কেরাম, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাত্র আস্তে আস্তে গভীরে প্রবেশ করছে। আমরা পোস্টারের শুরুতে যে নামটা, যে কথাটা আমরা লিখেছি যে কবরবাসীদের আত্মার মাগফিরাত, আমরা এখানে যারা উপস্থিত আছি কবরে নাই আত্মীয় স্বজন এমন কেউ আছে বলেন? কবরে কারো আত্মীয় স্বজন নাই এমন কেউ কি আছে? আমরা কেউ কারো মা আছে কবরে, কারো বাবা আছে কবরে, অথবা কারো মা বাবা দুইজনেই অন্ধকার কবরে আছে না নাই বলেন তো? এই পৃথিবীতে আমরা যারা আছি প্রত্যেকেই স্বজন হারা। আমরা প্রত্যেকেই এক ধরনের ওয়ান কাইন্ড অফ সাইট, আমরা স্বজন হারা, আত্মীয় স্বজন হারা। আমরা প্রত্যেকটা যন্ত্রণা কষ্ট আমাদের অন্তরে আছে না নাই বলেন? যাদের মা এই পৃথিবীতে নাই, যাদের বাবা এই পৃথিবীতে নাই, তাদের মনে কি কষ্ট নাই? কথা বলেন, কষ্ট আছে কিনা? আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি আমরা আসলে ভাগ্যবান যে আমাদের আত্মীয় স্বজনদের জন্য আমরা একটু দোয়া পৌঁছাইতে পারবো। কথা বলেন ঠিক না? কবর এমন একটা জিনিস, এমন একটা ঘর যেখানে সবাইকে যেতে হবে। আর মৃত্যু এমন এক পেয়ালার পাত্র, যেই পেয়ালার পাত্রের পানি সকলকে পান করতে হবে। কথা বলেন ঠিক না? কবি বলেছেন মওত কাসিন কুল্লু নাফসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। আল্লামা কবি ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মৃত্যু এমন এক পাত্রের পানি, যে পাত্রের পানি প্রত্যেকটা মানুষকে পান করতে হবে। কবর এমন একটা ঘর, যে ঘরের মধ্যে ধনী বলো গরিব বলো, সুন্দর বলো কালো সাদা, এই পৃথিবীতে যত মানুষ আছে না কেন, যত প্রজাতির মানুষ, যত ধরনের মানুষ আছে না কেন, প্রত্যেকটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবরের মধ্যে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই যাদের মৃত্যু হয় নাই। আজ থেকে 200-300 বছরের আগের মানুষ এই দুনিয়ার মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 300 বছরের আগের মানুষ এই পৃথিবীর মধ্যে নাই। প্রত্যেকটা মানুষ সময়ের ব্যবধানে এই পৃথিবী ছেড়ে চলে গেছে কবরে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের আত্মীয় স্বজনদের দিকে যদি তাকাই, আমার আপনার দাদা বাবা পর্যায়ক্রমে এই পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাবার বেলা কোনো সিরিয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সিরিয়াল দেখেছি পৃথিবীতে দাদা, তারপরে বাবা, সন্তান এভাবে আসছে, কিন্তু এই পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ নজির আছে বাবার আগে সন্তান মারা যায়। কথা বলেন ঠিক কিনা? বাবার আগে সন্তান মারা যায়, দাদার আগে নাতি মারা যায়, নাতির আগে দাদা মারা যায়। এই যে সিরিয়াল ভঙ্গ হয়, এই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই পৃথিবীতে আমরা একদিন থাকবো না, মরে যেতে হবে। কবর ঘরের মধ্যে আমাদের প্রত্যেকেই যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে যদি আমরা দেখি, ধনী ব্যক্তি 5 তলা 10 তলার মধ্যে থাকে, গরিব ব্যক্তি টিনের ঘরের মধ্যে গাছতলার মধ্যে থাকে। দুনিয়ার মধ্যে উপরের মধ্যে যতদিন পর্যন্ত আছি আমাদের মধ্যে ডিফারেন্স আছে না নেই? কিন্তু মুসলমান ভাই একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমাদের চক্ষুটা যখন বন্ধ হয়ে যায়, কোটিপতির জন্য যেই 3.5 হাত কবর,
একজন গরিবের জন্য 3.5 হাত কবর। কথা বলেন ঠিক কিনা? কবরের মধ্যে পার্থক্য আছে। ধনী ব্যক্তিকে আমরা বলি নাই যে আপনি তো ধনী মানুষ, আপনার কবরটা 10 হাত হবে। আজ পর্যন্ত কেউ বলছে কিনা? ধনী মানুষকে আমরা এই কথা বলি নাই, আপনি তো ধনী মানুষ, আপনার মরার কোনো দরকার নাই, কারণ আপনার টাকা আছে, ক্ষমতা আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন এভরি সোল হ্যাজ ডাইড। প্রত্যেকটা আত্মা মৃত্যুবরণ করবে। আল্লাহ বলে না এই প্রত্যেক মানুষ মৃত্যুবরণ করবে, প্রত্যেক মুসলমান মৃত্যুবরণ করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এখানে বলেছেন কুল্লু নাফস, আত্মা যার মধ্যে প্রাণ আছে। এই প্রাণটা যদি আপনি একটা গরুর মধ্যে দেখেন, গরুর মৃত্যু হয় কি হয় না? এই প্রাণটা যদি একটা মুরগার মধ্যে থাকে, একটা কুকুরের মধ্যে থাকে, বলেন কুকুর মুরগের মৃত্যু হয় কি হয় না? আল্লাহ তাআলা একেবারে আমভাবে বলেছেন প্রত্যেক প্রাণী যার ভিতরে আত্মা আছে সে মৃত্যুবরণ করবে। যদি আল্লাহ তাআলা বলতেন যে কুল্লু মুসলিম যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুসলমান ইন্তেকাল করবে, তাহলে গোটা পৃথিবীর সমস্ত মুসলমানরা ইন্তেকাল করতো, কাফেররা মরতো না। কথা বলেন ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রত্যেকটা আত্মা যার ভিতরে জীব আছে, প্রাণ আছে, সে মৃত্যুবরণ করবে। এখন এই কথাটা বলার মাধ্যমে আপনি চতুর্দিকে লক্ষ্য করে দেখবেন, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান থেকে শুরু করে গরু, ছাগল, মহিষ, দুম্বা, যত ধরনের প্রাণী আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সমস্ত প্রাণীর মৃত্যু আছে না নাই? আমরা মুসলমান হিসেবেও আমাদের মৃত্যু আছে না নাই? এই পৃথিবীর মধ্যে আমরা সত্য দেখি, ইউনিভার্সাল ট্রুথ যেটাকে বলে, যে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। কথা বলেন ঠিক না? এটাকে আমরা বলা হয় ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। কিন্তু আমার এই সত্য কথাটা কিয়ামতের যখন একটা আলামত, বড় একটা আলামত প্রকাশিত হবে, সেদিন সূর্যটা পশ্চিম দিকে উঠবে, পূর্বে অস্ত যাবে, সেদিনের উল্টা হবে। হবে কিনা বলেন? কিয়ামতের বড় একটা নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হচ্ছে সূর্যটা পশ্চিম থেকে উঠবে, পূর্ব দিকে অস্ত যাবে। এখন সূর্য কোথায় ওঠে? পূর্ব দিকে উঠে পশ্চিমে অস্ত যায়। কথা বলেন ঠিক না? কিন্তু কিয়ামতের সময় এর উল্টা হবে। তাহলে বোঝা যায় কিয়ামতের আগ পর্যন্ত এই যে সূর্যটা পূর্ব দিকে উঠে পশ্চিমে অস্ত যায়, আগ পর্যন্ত সত্য। সেদিন এটা চেঞ্জ হয় কি হয় না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু এমন একটা জিনিস সৃষ্টি করেছেন, কিয়ামতের আগেও মানুষের মৃত্যু হয় কি হয় না? তাহলে বোঝা যায় এই যে ইউনিভার্সাল ট্রুথ যেটা আমরা বলতেছি, এটারও পরিবর্তন হয়। কিন্তু মৃত্যু এমন চিরন্তন, এমন ধ্রুব সত্য, যার ব্যাপারে আর কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে প্রতিদান আছে, দুনিয়াতে তোমরা যা আমল করেছো, সেই আমলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই যে আপনি এই যে মাহফিলের মধ্যে বসে একবার সুবহানাল্লাহ বললেন, আপনি মনে করতেছেন ফেরেশতা মনে এটা লেখে নাই না? এই যে একবার সুবহানাল্লাহ বলছেন, লেখছে কিনা? আমরা একজন আরেকজনকে টাকা দিয়ে তো বা ধার নিয়ে ভুলে যাই, কিন্তু কিরামান কাতিবিন আছে, আপনি সুবহানাল্লাহ বলতে দেরি হয়, সঙ্গে সঙ্গে লিখতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিন। আল্লাহু আকবার। দুইজন সম্মানিত ফেরেশতা আছে, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো সব কিছু লেখেন সেই দুইজন ফেরেশতা। আছে না নাই? এই জন্য আপনি যা কিছু মুখ থেকে বের করেন, যা কিছু চিন্তা করেন, সব কিছু জানেন কে? যা কিছু বললেন, একবার একটু মানে অসতর্কতা ভাবে সুবহানাল্লাহ বললেন, এটাও লিখে নেবেন কে?
ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা লিখে নিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। এর প্রমাণ কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার মুখ দিয়ে যা কিছু একটা ওয়ার্ড বের হয়, একটা সেন্টেন্স বের হয়, সব কিছু আমি আল্লাহ তাআলা সংরক্ষণ করতেছি, হেফাজত করতেছি। সুবহানাল্লাহ। তোমার জীবনের এমন কোন একটা আমল নাই যে আমলটা আমি আল্লাহ ছেড়ে দিয়েছি। কিয়ামতের ময়দানে বান্দা আমল দেখে আশ্চর্য হয়ে যাবে। বান্দা বলবে মালি হাদার রাসূল ইয়াকুলু তাআম, প্রত্যেকটা কোরআনের আয়াত। বান্দা বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা বলবে আল্লাহ এটা আবার কেমন ধরনের কিতাব, একটা ছোট্ট গুনাহও ছাড়ে নাই, বড় গুনাহও ছাড়ে নাই। সুবহানাল্লাহ। আপনি মনে করেন ক্ষেতের মধ্যে ঘাস কাটতে গেলেন, ভুলে আরেকজনের মরিচ ক্ষেত থেকে 2টা মরিচ নিয়ে আসছিলেন, আপনি মনে করছেন এটা মনে হয় কেউ দেখে নাই। কিয়ামতের ময়দানে আপনি আমলনামায় দেখবেন এটাও লেখা আছে। সুবহানাল্লাহ। সে বলবে মাহালি হাদাল কিতাব, আশ্চর্য হয়েছে এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় কোনো কিছু ছাড়ে নাই, সব কিছু সে কনভিন্স করে রেখেছে, অ্যাকসেপ্ট করে রেখেছে। সুবহানাল্লাহ। আপনার আমার সম্পূর্ণভাবে দেওয়া আল্লাহর পক্ষে পসিবল কিনা বলেন? সম্ভব কিনা বলেন? সম্ভব। এই ডিজিটাল যুগে খুব বেশি সহজ। এই যে ক্যামেরা বন্দী হচ্ছে, আজ থেকে 5 বছর পরও যদি আপনি ভিডিওটা ছাড়েন, এখানে কতজন মানুষ আছে, কোন বক্তা আলোচনা করছে, কয়টা দিকে আলোচনা করছে, সব কিছু রেকর্ড হচ্ছে কিনা বলেন? এই 2025 সালের ডিসেম্বরের 16 তারিখ এই খেওড়া পূর্বপাড়ায় যে মাহফিলটা হচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে রেকর্ড করা সম্ভব কিনা? সম্ভব। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে অত্যাধুনিক কিনা বলেন? এই ক্যামেরা যিনি বানাইলেন উনি মানুষ না অন্য কিছু? মানুষ না? এই মানুষকে বানাইছেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? রকেট যে বানায় সে মানুষ না অন্য কিছু? মানুষ বানিয়েছে রকেট। এই যে বর্তমান পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী যে মানুষটা বর্তমানে ইলন মাস্ক, যার সম্পত্তির পরিমাণ এত বেশি যে উনি ইচ্ছা করলে বাংলাদেশকে প্রায় 3-4 বছর পালতে পারবে। সুবহানাল্লাহ বলতেন। বাংলাদেশে বাৎসরিক যে বাজেট থাকে 6-7 লক্ষ কোটি টাকা, ওনার প্রায় 23 থেকে 24 লক্ষ কোটি টাকা আছে। উনি আকাশের মধ্যে রকেট পাঠায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই মানুষটার চিন্তা চেতনা কত কঠিন। এই মানুষটাকে সৃষ্টি করছেন কে? আল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন এত কঠিন ভাবে, এত সূক্ষ্ম ভাবে মানুষকে সৃষ্টি করতে পারেন, মানুষের প্রত্যেকটা আমল আল্লাহ তাআলা হিসাব করে করে কিয়ামতের ময়দানে দিতে পারবেন কিনা বলেন? পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ফামান সুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কিয়ামতের ময়দানে তোমাদের আমলনামা পরিপূর্ণভাবে দেব। যেই ব্যক্তি, এখন আমরা চিন্তা হচ্ছে যে সফল কোন ব্যক্তি, আল্লাহ তাআলা সফলতার চাবিকাঠি দিচ্ছেন। এই দুনিয়ার মধ্যে আমরা চিন্তা করি সফল সেই ব্যক্তি, সফল সেই সন্তানটা যার টাকা বেশি আছে। কথা বলেন ঠিক কিনা? যার টাকা বেশি আছে সে সফল, ঠিক না? একদম শিক্ষিত ছেলে সে ইনকাম করে না, আমরা বলি যে সে লেখাপড়া করে গোল্লায় গেছে। আরেকজন মূর্খ ছেলে সে বাহির থেকে লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, আমরা মনে করি সে সফল হয়ে গেছে। কথা বলে ঠিক না? সরকারি বিশেষ কেডার যে হয়েছে, ফার্স্ট ক্লাস অফিসার যে, আমরা তাকে বলি সে সফল। কিন্তু আল্লাহর মাপকাঠিতে সফল সেই ব্যক্তি, আল্লাহ তাআলা বলতেছেন ফান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং জান্নাতে যাকে প্রবেশ করানো হয়েছে সে সফল কাম। সুবহানাল্লাহ বলবেন না? জাহান্নাম থেকে যদি আপনি মুক্তি পেয়ে যান তাহলে আপনি সফল কাম। আর জান্নাত যদি আপনার হয়ে যায়, রব্বুল আলামিন বলেন তার চেয়ে সফল ব্যক্তি আর পৃথিবীতে কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া
ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। কোরআন শুনতে মজা লাগে কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন কোরআনের আওয়াজ যার অন্তরে যায়, সে যদি বলে আমার কোরআন শুনতে মজা লাগে, আল্লাহর কোরআনের থার্মোমিটার বলে তার ভিতরে ঈমানটা আছে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআনের আযান শুনলে, কোরআনের কথা শুনলে, আযান শুনলে যার মনের মধ্যে প্রশান্তি আসে, আল্লাহ তাআলা বলেন কম বেশি তার ভিতরে ঈমানটা আছে। সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ। যারা কোরআন শুনছেন তারা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কবরে আমরা যেতে হবে। কেউ কবর থেকে যাওয়া থেকে বাঁচার কোনো সিস্টেম আছে? আজকে যদি আপনি মারা যান, আপনার মহল্লার সমস্ত মানুষগুলা বলবে যত তাড়াতাড়ি সম্ভব লাশকে ধোয়াও, যত তাড়াতাড়ি দাফন করা যায় তত তাড়াতাড়ি ভালো। কথা বলেন ঠিক কিনা? প্রিয়তমা স্ত্রীও বলবে, যেই স্বামীর সাথে 20 বছর 30 বছর পর্যন্ত সংসার করেছে, সেই স্ত্রী পর্যন্ত স্বামীর চেহারাটা ভালো করে দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেই বাবা তার সন্তানকে সর্বস্ব দিয়েছে, বাবা যেদিন মারা যায়, সন্তানকে যদি বলা হয় এই লাশকে বুকে জড়িয়ে সারা রাত তুমি ঘুমাও, বলেন কারো দ্বারা কি সম্ভব কিনা? সবাই বলবে ভয় লাগে। ভয় লাগে না? যেই প্রিয়তমা স্ত্রী স্বামীকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন, তিনিও বলেন ভয় লাগে। শুধুমাত্র আপনার ভিতর থেকে এই শ্বাসটা বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই পৃথিবীর মধ্যে আপনার 1 পয়সা কোনো দাম রইল না। কথা বলেন ঠিক কিনা? দাম আছে বলেন? যদি আপনার চাচা মারা গেছে, আপনারে বলছে যে বাতিজা তোমার 500 টাকা দিলাম, তোমার চাচার লাশটা করে রেখে দাও, আপনি বলবেন যে আপনার 5000 টাকা দিয়ে চাচা আপনি এটার মধ্যে দাফন করেন। কারণ মরা মানুষ ঘরে রাখলে পচবে কিনা? পচবে কিনা বলেন? 1 চুল পরিমাণ দাম আছে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে 4টা কসম করে বলেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, 3 ফলের কসম, যাইতুন ফলের কসম। সুবহানাল্লাহ। সিনা পর্বতের কসম। এই নিরাপদ মক্কা তাফসীরের মধ্যে আসছে ওয়াহাদাল বালাদিল আমিন, মানে হচ্ছে মক্কা নগরী। 4টা কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি, কিন্তু এই সুন্দর অবয়বটা সুন্দর থাকবে না। আমি আল্লাহ সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, একবারে নিকৃষ্ট বানিয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? এই যে সুন্দর দেহটার মধ্যে আমরা কত যত্ন নেই কি বলেন না? কিন্তু আপনি যদি মারা যান, এত সুন্দর চকচকে চেহারা আর থাকবে না, মাটি খেয়ে নিবে। আল্লাহ তাআলা এটাই বললেন তোমার এই সুন্দর দেহ আর সুন্দর থাকবে না। কবরের পাথেও যদি তুমি অর্জন করতে না পারো, তুমি একেবারে নিকৃষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার মুমিনদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে, যারা নেক কাজ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মৃত্যুর পরও তাদেরকে আমি অপদস্থ করব না। আমি মৃত্যুর পরে তাদের জন্য রেখে দিয়েছি উত্তম প্রতিদান। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জন্য কবরের পাথে অর্জনের দরকার আছে না নাই? এই কবরবাসীদের জন্য আজকে মাহফিল করা হয়েছে। কবরের মধ্যে যারা আছে, এই দুনিয়ার মধ্যে আসার কোনো সুযোগ আছে? ব্যাক করার কোনো সিস্টেম আছে?
রিটার্ন করার কোনো সিস্টেম নাই। এমন একটা ঘর যার মধ্যে প্রবেশ করা যায় কিন্তু আর বের হওয়া যায় না। এই কবরের মধ্যে আমাদের সকলকে যেতে হবে কিনা? কথা বলেন, হবে কিনা? জোরে বলেন, হবে কিনা? এই জন্য কবরটা অনেক সেনসিটিভ একটা বিষয়। আল্লাহর নবীর সাহাবীরা কবরকে দেখে কাঁদতেন। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জান্নাতের একজন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। তিনি কবরকে যখন দেখতেন হাউমাউ করে কাঁদতেন, আর সাহাবীরা বলতেন, আমিরুল মুমিনিন, আপনি তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আপনি কেন কাঁদেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের সার্টিফিকেট আপনি পেয়েছেন, আপনি কবরকে দেখে কাঁদেন কেন? তিনি বলতেন যে এই কবরটা হচ্ছে আখিরাতের প্রথম স্টেশন। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে, আখিরাতের পরবর্তী সমস্ত স্টেপ, সমস্ত স্টেশন তার জন্য ইজি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা একজনের জন্য, কারো জন্য হবে জান্নাতের বাগান, কারো জন্য হবে জাহান্নামের টুকরা। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের টুকরা কার জন্য হবে? যার আমলটা ভালো, যার ঈমানটা ভালো। জাহান্নামের টুকরা তার জন্যই হবে যার আমল ভালো হবে না, ঈমানও ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে ঈমানকেও ঠিক করতে হবে, আমলকেও ঠিক করতে হবে। কবর গিয়ে ঠিক করা যাবে না। আপনি যদি বলেন যে না, কবর গিয়ে অবসর সময় আছে, দুনিয়ার মধ্যে সাংসারিক জীবনে সময় পাই না, কবরের মধ্যে কোনো ঝামেলা নাই, কবর গিয়ে ঈমান আমল ঠিক করব, বলেন এই সিস্টেম আছে? কথা বলেন, আছে? তাহলে আপনাকে কি করতে হবে? আপনি মৃত্যুর আগে একবার নিজে চিন্তা করে দেখেন, কবরের জন্য আপনি কি করেছেন। এই কবরটা এত কঠিন একটা অবস্থা। আপনি যেদিন মৃত্যুবরণ করবেন, মৃত্যু থেকে বাঁচার তো কোনো সিস্টেম নাই। যদি সিস্টেম থাকতো তাহলে কবর থেকে বেঁচে যেতেন। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু থেকে যেহেতু আপনি বাঁচতে পারবেন না, তাহলে অবশ্যই আপনাকে কবরে যেতে হবে। কথা বলেন ঠিক না? মৃত্যু থেকে আজ পর্যন্ত কেউ কি বাঁচতে পারছে বলেন? আপনি যদি বলেন যে আপনি একেবারে প্রাচীরের মধ্যে থাকবেন, মৃত্যু থেকে বেঁচে যাবেন, এটা কি সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিতে চাই, তোমরা যেখানে থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে তোমাদের জানটা কবজ করে নিবে। যদি তোমরা সুদূর্ঘ প্রাচীরের মধ্যে, দুর্গমের মধ্যে যদি তোমরা আশ্রয় নেও না কেন, যথা সময়ে মৃত্যু তোমাদের কাছে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এক সেকেন্ড কি দেরি করবে বলেন? আপনি যদি বলেন যে 2 দিন পরে আপনি আমার রূপটা কবজ করেন, আজরাইল আপনার 1 কোটি টাকা দিন, আজরাইল কি ঘুষ খায়? কথা বলেন, ঘুষ খায়? দুনিয়ার মানুষ ঘুষ খায় না খায়? ঘুষ খায়। আপনাদের খেওয়ার মানুষ খায়নি? সবাই খায় না? ঘুষ খাওয়া কি ভালো না খারাপ? আজরাইল যদি ঘুষ খাইতো তাহলে এই দুনিয়ার যত ধনী মানুষ কেউ মরতো না। কথা, আজরাইলের মতন বড় লোক কেউ থাকতে পারতো বলেন? আজরাইল কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হয়ে যেত। কথা বলেন ঠিক না? একটা সেকেন্ড